মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল উইথ পূজা ভক্ত। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জয় শ্রীরাম। আর এই যে মেয়েও চলে এসেছে, বলো জয় শ্রী রাম। তো আজকে পুরো ভারত বলছে, মানে পুরো ওয়ার্ল্ড বলছে জয় শ্রীরাম। তো আজকে একটা ধরো তো দিওয়ালি আছে, যখন রাম মানে 14 বছরের রাম ঠাকুর, শ্রীরাম ঠাকুর যখন 14 বছরের বনবাস কেটে অযোধ্যায় এসেছিল, নিজের বাড়িতে এসেছিল, তখন সবাই সেলিব্রেট করেছিল দীপাবলি। তখন থেকেই মানে সবাই দ্বীপ ঠিপ সব জ্বালিয়েছিল, বাজি এগুলো ফাটিয়েছিল। তো তখন থেকেই দীপাবলি সবাই সেলিব্রেট করে। সেই হিসাবে আজকের দিনটাও সেম, আজকে 500 বছর পর ওই আমরা ওই সময়টা আবার ফিরে পাচ্ছি। আর এটা হচ্ছে আজকে আমাদের, এটাও একটা দিওয়ালি, ঠিক আছে? তো আমরা সবাই যতটা পারবো সেলিব্রেট করব। এখনও ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার বুগ্গুকে স্নান করাবো, যাচ্ছি তেল ঠেল মাখিয়ে স্নান করাবো। আগে সবচেয়ে প্রথমে এবার ওকে রেডি করব, তারপরে বাদবাকি কাজে হাত দেবো। সমস্ত কাজ এখন পড়েই আছে, রান্নাবাড়ি হয়ে গেছে, মা করে নিয়েছে, আর ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। এবার হবে পুজো, হবে পুজো করবে মা। তো তোমাদের সাথে যতটা পারবো আজকের দিনটা শেয়ার করব, কি করলাম, যতটা হবে যা যা করলাম সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আজকে সবাইকে হ্যাপি দিওয়ালিও বলছি, সবাইকে হ্যাপি দিওয়ালি। আমার সব বন্ধুদের, সব সাবস্ক্রাইবারদের, যারা আমাকে সাপোর্ট করেছো আর যারা করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে। আর চলো মেয়েকে এবার তেল মাখিয়ে নিই তাড়াতাড়ি করে। তো দেখো, আজকে অযোধ্যাতেও শ্রীরামের স্থাপনা করা হবে, ঠিক আছে? আর আমাদের বাড়িতেও আজকে এই ফটো ফ্রেমটা আনা হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা ক্যালেন্ডার ছিল, সেটা থেকে এই বানানো হয়েছে স্পেশালি এটা আজকের দিনের জন্য। তো দেখো, আজকে বাড়িতে ওই সেম টাইমেই স্থাপনা করা হচ্ছে। এখন জাস্ট পুজোটা সব জোগাড় করা হচ্ছে পুজোর। আর বুগু এখানে স্নান টান করে রেডি হয়ে গেছে। দেখো দেখো, তোমার নতুন ফ্রকটা দেখাও, সুন্দর তোমার ফ্রকটা দেখাও। দাঁড়াও, তোমার জামাটা দেখাও, দেখাও, কি সুন্দর জামা না বুগ্গুর। এই জামাগুলো পরতে চায় না, যখন 1 বছরের হয়েছিল ওর বার্থডেতে এই জামাগুলো পেয়েছিল, তো পরতে চায় না এরকম ধরনের জামা। তাও আজকে পরিয়েছি, ভিতরে একটা গেঞ্জি পরিয়ে, তারপরে না হলে তো একদমই পরবে না। আর এই দেখো বিছানার চাদর, এই একটু আগে পাতলাম, আবার আমার ভুলেই জলের বোতল থেকে জল পড়ে গেল, পুরোটাই বিছানা হয়ে গেল। ঠিক আছে, এখানে পুজো টুজো হোক, তা আমি ততক্ষণ বাদবাকি নিজের কাজগুলো সারি। তো এই যে এতগুলো কাপড় এখন কাচবো, তো চলো কাজ শুরু করি। ওই দেখো টিভি চলছে, আজকে তো সবার বাড়ি বাড়ি টিভি চলছে। পুজো স্টার্ট হয়ে গেছে এখানেও, আর আমাদের বাড়িতেও পুজো স্টার্ট হয়ে গেছে। দেখো, এখন পুজো হয়ে যাক, তারপরে টুক দেবে। পুজো হয়ে গেলে ও টুক পড়বে বলে টুক দাও না করছে। এই যে বুগু, পুজো শুরু হয়ে গেছে বাড়িতেও। বুগু এখন খেলা করছে। নতুন ফ্রকটা দেখিয়ে দাও একটু সবাইকে, ঘোরো একটু, ঘোরো দেখি জামাটা, দেখি তোমার। এই দেখো কি সুন্দর জামা বুগু। আচ্ছা, বুগু এখন খেলা করছে। আর এই যে আমি এই একবারটি কাপড় কাচলাম তাড়াতাড়ি করে। না, কোথায় যাচ্ছ মামা? না যেও না, ছাদে যাবে, জুতো পরো। তো চলো আমি এবার ছাদে গিয়ে কাপড়টা মিলে আসি। আজকে তোমাদেরকে আজকে আমাদের ছাদটা দেখতে কেমন, কতটা বড়, সবটাই দেখাবো।
কিন্তু এখন যাচ্ছি মেয়েকে নিয়ে, হাতে একটা বালতি থাকবে, তো এখন কেউ ক্যামেরা ধরারও নেই। সো এই জন্য আমি এক এক পরে তোমাদেরকে দেখাবো যখন কাপড় নামাতে যাব। তো চলো এখন আমি গিয়ে আগে ছাদে কাপড়টা ঝট করে মিলে আসি, আর অনেক কাজ রয়েছে ফটাফট। তো তোমাদেরকে বলেইছি যেরকমভাবে আজকের দিনে অযোধ্যাতে শ্রীরামকে স্থাপনা করা হয়েছে, সেরকম আজকে এই ফটো ফ্রেমকে মা সবাই আছে, শ্রীরাম ঠাকুর, মা সীতা, লক্ষ্মণ, বজরঙ্গবলী সবাই একসাথে বিরাজমান রয়েছে। তো এখানে স্থাপনা করা হয়েছে এই ছবিটাকে আজকে। এটা অ্যাকচুয়ালিতে একটা ক্যালেন্ডার ছিল, বাট এটাকে ফটো ফ্রেমে চেঞ্জ করা হয়েছে। তো এই যে দেখো কি সুন্দর লাগছে ছবিটাকে। পুজো হয়ে গেছে, বাড়িতেও পুজো হয়ে গেছে, আমি এখন প্রসাদ খাচ্ছে। এই যে গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আবার চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। তো এখন দুপুর হয়ে গেছে, 1:42 এরম হচ্ছে, তো একটু লেট হয়েছে। তো আমি স্নান টান করে চলে আসলাম, কাপড় ওপরে মিলতে গেছিলাম। আমি ফোন কেউ ধরাচ্ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারিনি, বাট আজকে তোমাদেরকে ছাদটা দেখাবোই, আমার হাতে সময় হলে ঠিক দেখাবো কাপড় যখন তুলতে যাব। তো এখন যাচ্ছি মেয়েকে খাওয়াতে, আর পুজো তো হয়ে গেছে আজকে। তো সন্ধ্যেবেলা প্রদীপও জ্বালানো হবে, সেই সবই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো এখন যাচ্ছি মেয়েকে খাওয়াতে, চলো তারপরে খাইয়ে দাইয়ে তারপরে এই যে দুষ্টুমি করছে, ওই যে ওই এখন দাঁড়াও। মামাম কি করছো? পয়সাটা ঢুকোতে পারছো না ঘটে? ঢুকছে না, দাও আমি ঢুকিয়ে দিই। এই যে ওর 10 টাকা নিয়েছে দাদুর কাছ থেকে ফুচকা খাবে বলে, যা নিয়ে চলে গেল আবার। ওই দেখো, তো চলো মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই, তারপরে আবার একটু পরে তোমাদের সাথে দেখা করতে আসবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি। এই যে চাদর কেচেছিলাম, শুকে গেছে। এই যে চাদর, এগুলো আরও যারা ফ্ল্যাটে থাকে তাদের কাপড় রয়েছে। ওই যে আমার মেয়ের কাপড়, এই যে এইগুলো হচ্ছে সব মিলেছি, ওখানে 2-3টে কাপড় মিলেছি, এই যে রয়েছে। তো ছাদটা দেখাই তোমাদেরকে, এই যে ওখান থেকে স্টার্ট হচ্ছে, এই যে এখান থেকে ঢুকলাম, এখান থেকে স্টার্ট হচ্ছে, আর তারপরে এই যে মানে বেশ বড় সড়োই আছে, সবাই এখন কাপড় মিলেছে। আজকে তাও আকাশে রোদ হয়েছে, তো তাও অনেক বেলা করে কাপড় কিছু সব শোকেনি, তাও নিয়ে চলে যাবো, আবার কে বারে বারে আসবে, তো চলে যাব। তো চলো সব কাপড়গুলো নামিয়ে নিয়ে এবার, সব শোকেনি এখনও, তাও নামিয়ে যে চাদরটাই বেশি দরকার ছিল আছে, কিন্তু আমি আর বার করিনি, এটাই পেতে দেবো। ততক্ষণ আবার নাহলে আলমারি থেকে বার করতে হবে, আর নিয়ে চলে যাই। এবার যা শুকানো কালকে শুকাবো, আর বেলা হয়ে গেছে, আর আসবো না বারে বারে সিঁড়িতে, তো খুবই অসুবিধা হয় বারে বারে। আর মেয়েকে এবার ঘুম পাড়াবো, তাড়াতাড়ি করে নিয়ে যাই সব কাপড় জামা, তারপর ওকে ঘুম পাড়াবো। তো তোমাদেরকে একটু ছাদ দেখানোর ছিল, তাই নিয়ে আসলাম, আর মেয়েরার সময় নিয়ে আসতে পারেনি। চলো তাড়াতাড়ি করে কাপড় জামা তুলে নিয়ে যাই, মেয়েকে ঘুম পাড়াবো এবার। তো চলো ফ্রেন্ডস, আবার একটু পরে দেখা করছি তোমাদের সাথে। তো চলো এবার কাপড় নিয়ে চলে এসেছি, পরে এগুলো মিলছি, চাদরটাকে বিছিয়ে নিই। ও আচ্ছা, দেখ ওই দেখো ফ্রেন্ডস, সকালবেলা তো পুজো হয়েছে তোমরা সবাই জানোই, তো এখন ছবিটাকে বেশ ভালো করে দেখাচ্ছি সামনের থেকে, আর এখানেও মোমবাতি জ্বালিয়েছি। এই দেখো কি সুন্দর লাগছে মোমবাতিগুলো। দেখো ফ্রেন্ডস কত সুন্দর লাগছে। তো সবাইকে হ্যাপি দিওয়ালি। এই আজকের দিনটাও সবাই দিওয়ালির মতনই সেলিব্রেট করছে, তো তাই আমরাও ভাবলাম একটু কিছুটা মোমবাতি আর প্রদীপও জ্বালানো হয়েছিল, সেটার আমি ভিডিও করতে পারিনি। তো এই যে তারপরে আমি এই মোমবাতি করে এই আজকের দিনটা সেলিব্রেট করছি।
পুরো ওয়ার্ল্ড পুরো ভারত সেলিব্রেট করছে, তো ভাবলাম আমিও একটু আধটু করি। বাড়িতে পুজোও হয়েছিল তোমরা জানোই। আর এই মোমবাতি দেখে কি সুন্দর লাগছে, লাইটের চেয়েও বেশি এগুলো খুব সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, মামা কেমন লাগছে এগুলো দেখে? সুন্দর লাগছে? ওয়াও 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 করেই চলেছে। এই শোনা, এটা আবার কি করছিস? আরে 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 ওরম করে যায় না মা, লেগে যাবে। ও তো দূর থেকে কর র্যাম্বক, যা করার স্টাইল। খুবই সুন্দর দেখাচ্ছে, মানে আমার তো ভীষণ ভালো লাগছে। মানে আজকে দিওয়ালি, মানে দিওয়ালি সত্যিই দিওয়ালি মনে হচ্ছে এগুলো করে। আর এই বাজি টাজি ফাটানো হয়নি কত বছর।